ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন। ভারতের গুজরাটের ভাবনগরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুসলিমদের জন্য দিনটি অপমানজনক করে তুলেছে উগ্র হিন্দুত্ববাদীরা, এমন অভিযোগ উঠেছে। 15 আগস্ট কুম্ভরওয়াড়া স্কুলে আয়োজিত উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ এক নাটকে বোরকা পরা মুসলিম তরুণীদের সন্ত্রাসী রূপে দেখানো হয়। নাটকের ভিডিও ছড়িয়ে পড়তে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে প্রদর্শিত ওই নাটকে বোরকা পরা মেয়েদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দৃশ্য তুলে ধরা হয়। সমালোচকদের মতে এটি দেশপ্রেমের আবহ, ইসলাম ভীতি ছড়ানো এবং মুসলিমদের অপমান ও কোণঠাসা করার চেষ্টা। মুসলিম মিররের খবরে বলা হয়, এই ঘটনাটি পরিকল্পিতভাবে এক সম্প্রদায়কে হেয় করে বিভাজন উস্কে দেওয়ার উদাহরণ। স্থানীয় কর্মী শহীদ খান বলেন, এটা কোনো নাটক নয়, এটা বিষ। স্বাধীনতা দিবসে যখন ভ্রাতৃত্ব ও সাম্যের কথা বলার কথা, তখন তারা মুসলমানদের অপমান করার পথ বেছে নিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিভাবক ফাতেমা বানো মন্তব্য করেন, মুসলিম মেয়েদের সন্ত্রাসী সাজানো কোনো ভুলভ্রান্তি নয়, এটি সমাজকে ভাগ করার পরিকল্পিত প্রয়াস। এই অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় স্কুল প্রশাসন ও শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক সংগঠনগুলোর অভিযোগ, সম্প্রতি ও শিক্ষার জায়গা শ্রেণীকক্ষকে ঘৃণার মঞ্চে পরিণত করা হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক ও অধ্যাপক ইকবাল আনসারি সতর্ক করে বলেন, পাঠ্য বইয়েই যেখানে পক্ষপাত ঢুকে পড়েছে, সেখানে স্কুলে মুসলিমদের সন্ত্রাসী বলে নাটক মঞ্চস্থ করলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? গুজরাটের মুসলমানদের জন্য ঘটনাটি নিরাপত্তাহীনতার বোধ আরো তীব্র করেছে। অধিকার কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষের নিরাপত্তা এমন কর্মকাণ্ডকে উৎসাহ দেয়। আইনজীবী নাসিম আহমেদ প্রশ্ন তোলেন, রাস্তা থেকে শ্রেণীকক্ষ সবখানে মুসলমানদের সন্ত্রাসী তকমা দেওয়া হচ্ছে, এত দ্বৈত মান কেন? কোনো হিন্দু অভিযুক্ত হলে তাকে অপরাধী বলা হয়, আর মুসলিম অভিযুক্ত হলে সন্ত্রাসী। স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘটনা তদন্তাধীন, তবে এখনো পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। মুসলিম সংগঠনগুলো অভিযোগ দায়ের ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে। ছাত্রনেতা আসলাম পাঠান বলেন, এটা গান্ধীর গুজরাট নয়। যে রাজ্য বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিল, সেখানে আজ মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে দেখানো হচ্ছে। এটি স্বাধীনতার চেতনাকে অপমান।